বন্ধুরা, গত এক মাস ধরে আপনি বহু খবর শুনেছেন। ভারতের কাছে প্রথমে চীন পাকিস্তান মিলে যুদ্ধাভ্যাস করে, আর তারপর চীনা নৌসেনা ভারত মহাসাগরে অনুপ্রবেশ করার চেষ্টা করে। তারপর পাকিস্তান তুর্কির সাথে মিলে যুদ্ধাভ্যাস করে। এখন আবার পাকিস্তান চীনের ভেতরে গিয়ে চীনা সেনাদের সঙ্গে যুদ্ধাভ্যাস করছে। এই সমস্ত প্রচেষ্টাই কোথাও না কোথাও ভারতকে ঘেরার পরিকল্পনা। এগুলোকে কাউন্টার করার জন্য আমেরিকা ও ভারতও কিছুদিন আগে একটা যুদ্ধাভ্যাস করেছিল, যার নাম ছিল পাসেক্স মিলিটারি এক্সারসাইজ। এরই মধ্যে ভারতের জন্য আরো একটা বড় বুস্ট এসেছে, আর সেটা হলো F-35B। কারণ প্রথমবার F-35B ফাইটার জেট ভারতে আসছে, আর ভারতীয় নৌসেনা প্রথমবার F-35B এর মতো ফাইটার জেটকে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছে। আসলে F-35 একটা স্টেলথ ফাইটার জেট, আর এর কি সুবিধা আছে? যদি ভারত কাল F-35 পেয়ে যায়, তাহলে ভারত সেটার সাহায্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বোম মেরে ফিরে আসবে। পাকিস্তান সেটা জানতেও পারবে না। এটা শত্রুপক্ষের র্যাডারকে পুরোপুরি ব্যর্থ করে দেয়। ইভেন চীনের ভেতরেও খুব সহজে এটা অনুপ্রবেশ করে বোমবারিং করতে পারবে। আর দুনিয়াতে আজকের তারিখে মাত্র দুটোই স্টেলথ ফাইটার জেট আছে, দুটোই আমেরিকার। একটা হলো আমেরিকার F-22 র্যাপ্টার, আর একটা হলো F-35 ফাইটার জেট। F-35 এর যে অ্যাডভান্স ভার্সন রয়েছে সেটাই ভারতে আসছে, F-35B। আসলে এর তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে। প্রথমটা হলো এর বিশেষত্ব হলো এটা নর্মাল ফাইটার জেটের মতো টেক অফ এবং ল্যান্ডিং করে। বি এর বিশেষত্ব হলো অন্যান্য যুদ্ধবিমানের মতো এটা টেক অফ তো করে, কিন্তু ল্যান্ডিং এর সময় এটা হেলিকপ্টারের মতো ল্যান্ড করতে পারে। মানে যদি জায়গা কম থাকে তাহলে সহজেই হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে। কিন্তু এর যে সি ভার্সন রয়েছে সেটা সব থেকে বেশি অ্যাডভান্স। এটা হেলিকপ্টারের মতো উঠতে পারে, আবার হেলিকপ্টারের মতো ল্যান্ডও করতে পারে। অর্থাৎ F-35 এর সেকেন্ড বেস্ট ভ্যারিয়েন্ট ভারতে আসছে। এটা নিয়ে আসছে ইউকের নৌসেনা। আসলে ইউকের যে সব থেকে অ্যাডভান্স HMS কুইন এলিজাবেথ রয়েছে সেটা ভারতে আসছে। ভারতীয় নৌসেনার সাথে তারা যুদ্ধাভ্যাস করবে চীন এবং পাকিস্তানকে ভালো মতো জবাব দেওয়ার জন্য, যাতে পাকিস্তান এবং বিশেষ করে চীনের কাছে মেসেজ যায় ভারত একা নেই, তার সাথে ইউকেও আছে। আর এর ফলে ভারত ও ইউকের নৌসেনার যে সম্পর্ক রয়েছে সেটা মজবুত হবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। এটা নিয়ে হিন্দুস্তান টাইমস একটা আর্টিকেলও ছেপেছে, স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। এতে স্পেশাল কি মেনশন করা হয়েছে? Indian military will be a first time experience of the punch of F-35 stealth fighter jets, which are designed for short take-up and vertical landing mode on the carrier। মানে প্রথমবার ভারতীয় নৌসেনা F-35 এর পাঞ্চের এক্সপিরিয়েন্স করবে, আর এটা ভারতের জন্য প্রথম এক্সপিরিয়েন্স হবে স্টেলথ ফাইটার জেটের সাথে যুদ্ধাভ্যাস করার। এর ফলে ভারতীয় নৌসেনা স্টেলথ টেকনোলজি সম্বন্ধে বুঝতেও পারবে এটা কিভাবে রিয়্যাক্ট করে র্যাডারে, কিভাবে এটা প্রদর্শিত হয়, যাতে ভবিষ্যতে আমরা চীন ও রাশিয়ার ফাইটার জেটকেও ভালোভাবে বুঝতে পারি। যদিও এখনো তারিখ ঠিক হয়নি যে কবে হবে এই যুদ্ধাভ্যাস। HMS কুইন এলিজাবেথ যে এয়ারক্রাফট রয়েছে যেটা ভারতে আসবে, সেটা এখনো দক্ষিণ চীন সাগরে চীনকে তুখর জবাব দিচ্ছে। ওখানে পেট্রোলিং চালাচ্ছে লাগাতার। তাই যখন ওখান থেকে ফ্রি হবে তখন সেটা ভারতের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু এখন আপনারা দুটো জিনিস বলুন। প্রথমটা হলো আপনার রিয়াকশন ভারতে F-35 আসা নিয়ে, আর দ্বিতীয়টা হলো ভারত এবং ব্রিটেনের এই যুদ্ধাভ্যাস নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই নিচে কমেন্টে জানান।